বন্ধুরা, ক্রিকেট মানেই শুধু ব্যাট আর বলের লড়াই নয়। ক্রিকেট মানেই আবেগ, রাজনীতি, কূটনীতি এবং পর্দার আড়ালের এমন অনেক হিসাব যা সাধারণ দর্শকের চোখে খুব কমই পড়ে। আর ঠিক এমনই এক জটিল ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি অফিসিয়াল মিডিয়া রিলিজপত্র, যা এই মুহূর্তে পুরো আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। 9 ফেব্রুয়ারি 2026 ঢাকার মিরপুর থেকে প্রকাশিত এই নথিটি বাইরে থেকে দেখলে একটি ধন্যবাদ বার্তা মনে হলেও ভেতরে ভেতরে এটি বহন করছে ভারত-পাকিস্তান ম্যাচ, আইসিসির চাপ এবং বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক বাস্তবতার এক গভীর ইঙ্গিত। এই মিডিয়া রিলিজপত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমেই পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে যে কিছু চ্যালেঞ্জ বা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো মোকাবিলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকবির নাম, যিনি পুরো বিষয়টি সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য অনুযায়ী এই পুরো সময়টাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড কেবল প্রশাসনিক পর্যায়ে কিছু আনুষ্ঠানিক সহযোগিতায় সীমাবদ্ধ থাকেনি, বরং তারা ক্রিকেটের আসল চেতনাকেই সামনে এনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, পাকিস্তান যে ভূমিকা নিয়েছে তা শুধুমাত্র কাগজে কলমে নয়, বরং বাস্তব আচরণে স্পোর্টসম্যানশিপ এবং ভ্রাতৃত্ববোধের একটি শক্ত উদাহরণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে, ক্রিকেট কখনোই শুধু মাঠের ভেতরের প্রতিযোগিতা নয়, এটি পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সহযোগিতার এক আন্তর্জাতিক মাধ্যম। আর ঠিক এই দৃষ্টিভঙ্গি থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড যে অবস্থান গ্রহণ করেছে, সেটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত মূল্যবান বলে মনে করছে। এই মিডিয়া রিলিজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং আলোচিত অংশটি আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি অমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যে। তিনি সরাসরি স্বীকার করেন যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তা শুধু কূটনৈতিক দিক থেকেই নয়, মানসিক ও ভ্রাতৃত্বের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতির অমিনুল ইসলাম বুলবুলের ভাষায়, এই সহযোগিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। তবে এই আবেগঘন ও বন্ধুত্বপূর্ণ বক্তব্যের মাঝেই হঠাৎ করেই এমন একটি বিষয় উঠে আসে যা মুহূর্তের মধ্যেই পুরো ক্রিকেট বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, সাম্প্রতিক আলোচনাগুলোর ফলশ্রুতি তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে একটি বিশেষ ও স্পষ্ট অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধটি হল 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি যেন পাকিস্তান দল মাঠে নেমে খেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অনুরোধের পেছনে যুক্তি হিসেবে কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলেনি, বরং তুলে ধরেছে বিশ্ব ক্রিকেটের বৃহত্তর বাস্তবতা। বোর্ডের বক্তব্য অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু দুই দেশের লড়াই নয়, এটি পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। এই একটি ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের আগ্রহ, ব্রডকাস্টিং সংস্থার বিশাল বিনিয়োগ, স্পন্সরদের অর্থনৈতিক পরিকল্পনা এবং আইসিসির সামগ্রিক রাজস্ব কাঠামো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে, যদি এই ম্যাচটি অনুষ্ঠিত হয় তাহলে তা পুরো ক্রিকেট ইকোসিস্টেমের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এতে শুধু আইসিসিই নয়, বরং সংশ্লিষ্ট সব দল, বোর্ড, স্পন্সর এবং এমনকি সাধারণ ক্রিকেট প্রেমীরাও উপকৃত হবে। এই কারণেই তারা পাকিস্তানের কাছে এই অনুরোধ জানিয়েছে, যাতে ক্রিকেটের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কেন পাকিস্তানকে এই অনুরোধ করল? এর পেছনে কি শুধুই বন্ধুত্ব বা সৌজন্যের বিষয় আছে, নাকি রয়েছে আরও বড় কোনো বাস্তবতা? সত্যটা হলো, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এই একটি ম্যাচকে কেন্দ্র করে কোটি কোটি দর্শক টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখে। বিজ্ঞাপনদাতারা এই ম্যাচের সময়ের জন্য আলাদা করে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করে। ব্রডকাস্টিং সংস্থাগুলো বছরের সবচেয়ে বেশি রেট নির্ধারণ করে এই ম্যাচ ঘিরে, আর আইসিসির রাজস্ব আয়ের বড় একটি অংশ নির্ভর করে এই একটি ম্যাচের ওপর। বাস্তবতা এতটাই কঠিন যে যদি কোনো কারণে একটি ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে ক্ষতির মুখে পড়ে শুধু ভারত বা পাকিস্তান নয়, পুরো টুর্নামেন্টের অর্থনৈতিক কাঠামোই তখন নড়বড়ে হয়ে যায়। স্পন্সররা নতুন করে হিসাব শুরু করে, অনেক সময় তারা চুক্তির শর্ত পুনর্বিবেচনার দাবি তোলে। ব্রডকাস্টারদের ওপর পড়ে প্রচণ্ড চাপ, কারণ তারা দর্শক ধরে রাখার জন্য যে পরিকল্পনা করে তার কেন্দ্রে থাকে এই ম্যাচ। এমনকি আইসিসির দীর্ঘমেয়াদী রাজস্ব পরিকল্পনাতেও তখন বড় ধাক্কা লাগে, যার প্রভাব পড়ে ভবিষ্যতের টুর্নামেন্ট আয়োজনেও।
এই জায়গাতেই অনেক ক্রিকেট বিশ্লেষকের ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি অত্যন্ত কৌশলগত অবস্থান নিয়েছে। তারা সরাসরি ভারত বা পাকিস্তানের পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেয়নি, বরং তারা নিজেদের উপস্থাপন করেছে একজন দায়িত্বশীল মধ্যস্থতাকারী হিসাবে, যে বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা ভাবছে। একদিকে তারা ক্রিকেটের অর্থনীতি এবং টুর্নামেন্টের বাস্তবতা তুলে ধরছে, অন্যদিকে নিজেদের আন্তর্জাতিক অবস্থানকেও ধীরে ধীরে শক্তিশালী করছে। এই ভূমিকা বাংলাদেশকে ভবিষ্যতে আইসিসির গুরুত্বপূর্ণ আলোচনায় আরও দৃশ্যমান করে তুলতেও বলে অনেকে মনে করছেন। তবে পাকিস্তানের অবস্থান যে খুব সহজ তা কিন্তু নয়। ভারত পাকিস্তান ম্যাচ মানেই শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক চাপ, দেশের ভেতরের জনমত এবং নিরাপত্তা সংক্রান্ত বড় উদ্বেগ। অতীতের দিকে তাকালেই বোঝা যায় ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে কতটা আবেগ, উত্তেজনা এবং বিতর্ক তৈরি হয়েছে। অনেক সময় এই উত্তেজনা মাঠের গণ্ডি পেরিয়ে সামাজিক মাধ্যম, রাজনৈতিক বক্তব্য এবং কূটনৈতিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে পাকিস্তানের জন্য সিদ্ধান্ত নেওয়া মানেই শুধু ক্রিকেট বোর্ডের টেবিলে বসে একটি ফাইল সই করা নয়, এটি একটি বহুমাত্রিক সিদ্ধান্ত। তবু আইসিসির দৃষ্টিভঙ্গি এখানে একেবারেই স্পষ্ট এবং প্রায় অটল। আইসিসির কাছে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আকর্ষণ। এমন একটি ম্যাচ যার উপর পুরো টুর্নামেন্টের গ্লোবাল রিচ, জনপ্রিয়তা এবং আর্থিক সফলতা অনেকটাই নির্ভর করে। আইসিসি খুব ভালোভাবেই জানে, যদি এই ম্যাচ না হয় তাহলে টুর্নামেন্টের উত্তেজনা এবং বাজার মূল্য দুটোই বড় ধাক্কা খাবে। তাই পাকিস্তান যদি শেষ পর্যন্ত এই ম্যাচ খেলতে অস্বীকার করে, তাহলে আইসিসি যে বড় ধরনের চাপের মুখে পড়বে তা বলাই বাহুল্য। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মিডিয়া রিলিজটিকে আর শুধু একটি ধন্যবাদ বার্তা হিসেবে দেখা যাচ্ছে না, বরং এটি অনেকের চোখে একটি পরিমিত কিন্তু শক্ত কৌশলগত বার্তা। এখানে একদিকে রয়েছে আবেগ, কৃতজ্ঞতা এবং ভ্রাতৃত্বের ভাষা, আবার অন্যদিকে খুব সচেতনভাবে তুলে ধরা হয়েছে বিশ্ব ক্রিকেটের বৃহত্তর বাস্তবতা। বাংলাদেশ যেন ইঙ্গিত দিচ্ছে, ক্রিকেটের স্বার্থ রক্ষা করতে হলে কখনো কখনো কঠিন সিদ্ধান্তের দিকেও তাকাতে হয়। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, পাকিস্তান শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে? তারা কি বাংলাদেশের অনুরোধ এবং আইসিসির প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে, নাকি দেশের অভ্যন্তরীণ চাপ, রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা উদ্বেগকে প্রাধান্য দিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেবে? এই সিদ্ধান্ত শুধু একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে না, এটি প্রভাব ফেলবে পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর গল্পে, উত্তেজনায় এবং আর্থিক চিত্রে। সবশেষে এটুকুই বলা যায় যে এই একটি মিডিয়া রিলিজ আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে, ক্রিকেট কখনোই শুধু একটি খেলা নয়। ক্রিকেট হলো শক্তি, প্রভাব, অর্থনীতি এবং কূটনীতির এক জটিল মঞ্চ। আর সেই মঞ্চে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং আইসিসি সবাই নিজেদের মতো করে চাল সাজাচ্ছে। এখন দেখার বিষয়, এই দাবার খেলায় শেষ পর্যন্ত কার চাল সবচেয়ে কার্যকর হয় আর শেষ হাসিটা কার মুখে ওঠে। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।